জন্য আরেকটু গরম করার জন্য মাইক্রোফোনে এই মুহূর্তে চলে আসছেন শামসুল ইসলাম। ধন্যবাদ কামরুজ্জামান। বাংলাদেশ আমার মনে হয় খুব চমৎকার পজিশনে ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন, লিড অলরেডি 222 রানের Right. এবং এই ইনিংসের টোটাল 176, 4 উইকেটে। আজকে সকালে একটা মাত্র উইকেট পড়েছে সাজিদ, তাকে ফ্রন্ট ফুটে রক্ষণাত্মক খেলেছেন। ওখানে লিটন দাস একটু ইনারাইজ লেগে ফরওয়ার্ড শট লেগে যাচ্ছিল, ফিল্ডারের কাছে পৌঁছায়নি, কোনো বিপদ হয়নি। সাজিদ খানকে আমার মনে হয় সহজেই খেলা উচিত এবং আমরা বারবার করে বলছিলাম কত রান সেফ। আমি বারবার করেই বলছিলাম এনিথিং 300+ বাংলাদেশ যদি টার্গেট দিতে পারে এই ম্যাচে বাংলাদেশ আরও একটা জয় ছিনিয়ে নিতে পারবে। একেবারে একেবারে শুধু সময়ের অপেক্ষা। পরে বল ভেতর দিকে ঢুকছিল, সাজিদের বল গন্ডি ছিল, বলটা পুরো স্টাম্পের সামনে এসে ডিফেন্স করলেন, আউট অফ পার্টার ব্যাটে লেগে বল চলে যায় বুটিল পজিশনে। বলের লাইনে ফিল্ডার রয়েছেন, কুড়িয়ে থ্রো, রান্নার কোনো সুযোগ নেই, ডট বল। ইয়েস, মুশফিকুর রহিম 21 রান করেছেন এবং লিটন দাস 39 রান করে অপরাজিত। একটা ছক্কাও হাঁকালেন গত ওভারে। এবারে ফ্লাইটেড বল ফ্রন্ট ফুটে পুশ করেছেন, কিন্তু ফিল্ডারকে বিট করতে পারেননি। কাভারে থাকা ফিল্ডার সহজ সাকিল কুড়িয়ে ফেরত দিলেন। পাকিস্তান কতটা চাপে, কতটা ব্যাকফুটে বোঝা যাচ্ছে এবং এরকম কঠিন পরিস্থিতিতে বাংলাদেশি ব্যাটাররা নিজেদের পারফেক্টলি অ্যাপ্লাই করছে। সাজিদের পরের বল একটু সফল করে লিটন ক্রস ব্যাটে কিছু বড় শট খেলতে চেয়েছিলেন, কিন্তু বিপদ বুঝে শেষ মুহূর্তে সোজা ব্যাটে ডিফেন্ড করলেন। ওয়াইজ ডিসিশন। হ্যাঁ, একেবারে বুদ্ধিদীপ্ত ডিসিশন। 126 রানের ইনিংস ছিল প্রথম ইনিংসটা। দ্বিতীয় ইনিংসে লিটন 39 রানে অপরাজিত। আস্তে আস্তে তিনি 50-র দিকে এগিয়ে যাচ্ছেন, 11 রান ধরে 50 থেকে। পরে বল এবারে অফ স্ট্যাম্পের ওপরে, এবারে অনসাইডে ঘুরেছেন, মিড অনসাইডে বল যাচ্ছে লং অনে। হেলতে দুলতে দুলতে হেলতে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করলে লিটনের ব্যাট থেকে লিটন পৌঁছে গেল 40 রানের লিড, বিয়ে দাঁড়ালো 223 রানে। টিম টোটাল দলীয় 177 রান, 4 উইকেটে বাংলাদেশ। আজকের দিনে 67 রান এসছে, একটা মাত্র উইকেট পড়েছে নাজমুল শান্ত, আর 2 রান করেই আজকে আউট হয়ে গেছেন 15 রানে। তারপর থেকে মুশফিক এবং লিটন অনবদ্য পার্টনারশিপ এবং এই যে পার্টনারশিপটা 115-র পর থেকে 115, 75, 65, 66, 67 রানের জুটিও হয়ে গেছে। ওভারটাও শেষ হলো 177, 4 উইকেটে বাংলাদেশ। সব মিলিয়ে আমার মনে হয় যে একটা স্বস্তিদায়ক অবস্থা রয়েছে। কামরুজ্জামান, রেডিও ভূমির এই পুনর পথ চলায় আমরা নিশ্চয়ই গর্বিত। আমাদের শ্রোতাদের ইন্টারাকশনস পাই। শ্রোতাদের উদ্দেশ্যে কি বলার আছে? অবশ্যই যে শ্রোতা বন্ধুরা, করোনার পরে অনেক অনেক বিশ্বের অনেক কিছু পরিবর্তন হচ্ছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক হয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি। রেডিও ভূমি সেই সময় কিন্তু খেলা করতে পারেনি, দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা যে আবারও রেডিও ভূমিতে লাইভ কমেন্ট্রি করব এবং সিনিয়র জুনিয়ররা একসঙ্গে হব, আপনাদের সঙ্গে ট্যাগ করতে পারবো, আপনার ওই প্রান্তে আমরা এই প্রান্তে একটা ছুটি আড্ডা দিতে পারবো, এটা আমরা কিন্তু কল্পনাতে আসেনি। সব উপরওয়ালার ইচ্ছা বা উপরওয়ালার সহায়তায় আমরা আবার একসঙ্গে হয়েছি। এবং কখন বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটে ভালো করছে, টানা 3টি টেস্ট জয় পাকিস্তানের বিপক্ষে, ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের অভিজ্ঞতা বাংলাদেশের, এবং আজকে ডে 3 একটা পূর্ণাঙ্গ সেশন, প্রথম সেশনটা প্রায় অতিবাহিত করতে যাচ্ছে, আর অল্প সময় বাকি আছে, খুব বেশি সময় বাকি নেই, কিন্তু 20 মিনিট 15 মিনিটের মতো বাকি আছে। যাচ্ছেন শেহজাদ, উইকেট বল সোজা ব্যাটে ড্রাইভ খেলেছেন লিটন দাস, খুব জোরে মারেননি, আলতো করে টাইমিং করেছেন, মিড অফে গিয়েছে। এই ইনিংসে একটা 50 দেখেছি আমরা মাহমুদুল হাসান জয়ের 52। এছাড়া লিটন এবং মুশফিক তারা দুজন নিজেদেরকে মেলে ধরবার চেষ্টা করছেন। মুমিনুলের 30 রানও কিন্তু খুবই প্রশংসনীয়। গতকাল শেষ বিকেলে মুমিনুল যদি ওইভাবে চিপলি আউট না হয়ে যেতেন, আজকে বাংলাদেশ আরও বেটার পজিশনে থেকে শুরু করতো। একেবারে একেবারে তারপরেও মন্দ নয়। তারপরে লিটন যেভাবে খেলছেন, মুশফিক তাকে যেভাবে যোগ্য সঙ্গ দিচ্ছেন, বিশাল একটা ব্যাপার।